আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বগুড়ার গ্রামীণ জীবন থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি অনেক কষ্ট করে ভিডিও ছাড়ি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। রোজা তো চলে এসেছে, সেজন্য আমি দেশি মুরগিটা কেটে নিলাম, রাতে রান্না করব। আর রোজার জন্যে খুব সুন্দর করে বাড়িঘর পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। সব এলাকায় তো রোজা আসার সময় প্রতিটা বাড়িঘর পরিষ্কার করানো হয়। আর এখানে আমাদের গ্রামীণ জীবনের যা যা করি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। এখানে মুরগির বাচ্চা উঠেছে, সেগুলোই খাঁচায় রেখে দিয়েছি। তাছাড়া আমার বিড়াল ধরে নিয়ে যায়। আর এগুলো আমাদের বাড়ির গাভী, এখান থেকে 2টা বালতি ভরে যায় দুধ দোয়ানোর জন্য। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেশি মুরগি কেটে রেখে দিয়েছি, সেটাই আজকে আমি রান্না করব। দেশি মুরগি আলু দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এই মাংসটা ভালো করে কষিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর যারা তো রান্না করতে পারেন না, অবশ্যই আমার পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি খুব সহজ করে রান্নার ভিডিওটা শেয়ার করি, এই আপনারা মুরগি 10টা দেখলেই বাচ্চা শিখতে তুলেছিল, পারবেন। সব বাচ্চাই আমি খেয়ে খুবই ফেলেছে, সহজ সেজন্য করে এবং খাঁচায় খুবই তুলেছে। আর একবার আমাদের গরু দেখলেই আপনারা 2টা, শিখতে গরু পারবেন। গ্রামের দুধ মানুষ দেবে, কিভাবে সেজন্য আমার মাটির শাশুড়ির চুলায় সাথে রান্না আমি করে এখানে চলে সেটাই যাচ্ছি। আপনাদের মধ্যে কিছুক্ষণ শেয়ার পর করার আমি তো চেষ্টা করি রান্নার সব কাজে সময়। চলে এসেছি, আর আমার বিকেলবেলা হয়েছে, শ্বশুর বাজার সেজন্যই থেকে আজকে এগুলো দেশি মুরগির মুরগির মাংস রান্না করব। পা গিলা এটা কলিজা আমি নিয়ে যাচ্ছে, সন্ধ্যাবেলায় এগুলো রান্না দিয়ে করে ভাজি ধুয়ে দেবো, করতে সে খেতে সাথে ঘুম খুবই থেকে ভালো উঠে লাগে। রান্না আর করতে একদম এখানে মন চায় না। কিছুক্ষণ রান্না আগে করে রান্না ধুয়ে দেবো, সে বসিয়েছিলাম, সাথে সেগুলো উঠে রান্না শুধু হয়েছে। গরম আর করে এগুলো খেয়ে নেব। আমার ছেলেকে দেশি খাওয়াবো। মুরগি রান্না আমার করলে খেতে ছেলে অনেক মাছ তো ভালো খেতে লাগে। চায় না, আর শুধু মাংস আজকে দিয়ে ভাত খায়। সেই জন্যই এটা আমি ছিল ছেলের কালকের জন্য ভিডিও, আজকে আমি মাংসগুলো ভয়েস তুলে দিচ্ছি। নিচ্ছি খাওয়ার আজকে জন্য। রোজা তো সবাই আসে, রমজান মাসের আর প্রথম রোজা। পেটের আপনাদের ভিতর ডিম কেমন ছিল লাগতেছে মুরগির, অবশ্যই সেই ডিম কমেন্ট করে দিয়ে আর জানাবেন। একটা আলহামদুলিল্লাহ, মাংস আমার দিয়ে আর রোজাটা খুব কিছুটা ভালোই আলু দিয়ে কাটতেছে। আমার ছেলেকে ভাত বিকেলবেলা খাওয়াবো। আমার শ্বশুর মাংস এগুলো পেলে আমার মুরগির ছেলে পা পেট গিলে ভরে ভাত কলিজা খায়। নিয়ে যাচ্ছিল, কিছুদিন আগে এগুলো দিয়ে এরকম ভাজি একটা খেতে মাছ খুবই ভালো কিনেছিল, লাগে। সেই আর মাছটা আমার আমার বাড়িতে ছেলের সবাই এগুলো ভাজি হাত খেতে থেকে খুবই উড়ে পছন্দ চলে গেছে, করে। সেজন্য অনেক আর কিছু কান্না সন্ধ্যাবেলা আমার করেছিল। ছেলে ভাত সেজন্য খেতে আজকে চাইছিল, আবার আর ছেলের আমাদের জন্য পাশের এদিকে গ্রামে সভা ছিল রান্না একদম শেষ রোজার আগের পর্যন্ত দিন। হয়েছে। সেখান আর থেকে আমার এই ছেলের জন্য মাছটা এগুলো কিনে মাংস নিয়েছে সে। মাংস বা সে আলু ঘর নিয়ে থেকে যাচ্ছি। বেরিয়ে করতে চাচ্ছে আমার না। আর ছেলে অন্য রোজা কিছু এসেছে, খেতে চায় সেজন্য না, শুধু আমার ছেলে মুরগির মাংস পাঞ্জাবি বা পরে গরুর মাংস বসে আছে, হলেই ভাত নামাজ খাওয়া পড়তে হয়ে যাবে যায়। আপনাদের ভাইয়ের সাথে। মাংসের ভিতর আর ছোট কিছুটা ডিম বাচ্চাদের ছিল, যেগুলো সেগুলোই শিখাবেন আমার তারা তো ছেলেকে সেগুলোই খাওয়াচ্ছি। শিখবে। আর সেজন্য খুব আমাদের সুন্দর ভিডিও করে আপনাদের বসে কেমন আছে। লাগে অবশ্যই আর লাইক, আমাদের কমেন্ট, শেয়ার ভিডিও দিয়ে পাশে আপনার কেমন থাকবেন। লাগে অবশ্যই কমেন্ট সন্ধ্যাবেলা করে আমাদের জানাবেন। এখানে 2 দিন আর আগে ছোট এখানে একটা বাচ্চাদের সভা দেখলে ছিল, সবাই সেই সভা মাশাআল্লাহ থেকে বলতে এই একদমই ভুলবেন না। বিমানটা ভিডিওটা নিয়ে এসেছে। এর অবশ্যই আগেও নিয়ে সাবস্ক্রাইব করে এসেছিল, দিবেন, সেটা তাহলে একদিন নতুন উনি নতুন চলে গেছে, ভিডিও সেজন্য আমার ছেলে অবশ্যই সেদিন আপনাদের অনেক কাছে কান্নাকাটি যাবে। করছে। ভিডিওটা সেজন্য কেমন আজ হয়েছে এটা তো অবশ্যই কমেন্ট করে বাড়ি জানাবেন। থেকে বেরিয়ে ভিডিওটা হচ্ছে না। এডিটিং করতে এরকম আর আমি হয়েছে, আমরা তো বলতেছি কাল বুঝতেই থেকে পারি। রোজা বাবা, সব সময় নামাজ পড়া লাগবে। সেজন্য আমার ছেলে তো আগেই পাঞ্জাবি পরে বসে আছে আর সুজি খাচ্ছে। ছোট বাচ্চাকে যেটা শেখাবেন সেটাই কিন্তু বেশি করে। দেখেন আমার ছেলে কত সুন্দর করে পাঞ্জাবি পরে বসে আছে। মাশাল্লাহ, আমার ছেলেকে দেখে তো সবাই মাশাল্লাহ বলতে একদম ভুলবে না। দেখতে দেখতে আমার ছেলে কতটা বড় হয়ে গেল। কিছুদিন আগে খুব ছোট্ট আসলো, দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে।